আমি আমার বাবা মাকেও বোঝাতে চাই যে ইসলাম কি, কিন্তু তারা তা এখন গ্রহণ করতে তৈরি না। আমার নাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা যা দেখব এবং জানতে পারবো তা হলো একজন হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরেও তার মনে শান্তি আসে না, কারণ তার মাতা পিতা মুসলিম নন। তিনি ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেন কিভাবে তার পিতামাতাকে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ইসলামের পথে দ্বীনের পথে নিয়ে আসবে। বিজয় লক্ষ্মী, আমি একটি জাহাজ কোম্পানিতে পার্সোনাল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। 2 মাস আগে কোরআন পড়ার একটা চিন্তা আমার মধ্যে এসেছিল এবং মনে হয়েছিল যে ইসলাম সম্পর্কে আমার আরও জানা উচিত। তখন এ ব্যাপারে আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করি, সেই বন্ধু আমাকে কোরআন সম্পর্কে জানায়। পরবর্তী সময়ে আমি কোরআন পড়ি এবং আমার কোরআন পড়তে খুব ভালো লাগে। এক পর্যায়ে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার সুন্নাহ এবং জীবনে বাঁচার পদ্ধতি সম্পর্কে জানতে পড়াশোনা করি এবং আমার কাছে খুবই ভালো লাগে, যা আমাকে শিখিয়েছে কিভাবে জীবনে বাঁচতে হবে। আমার জীবন তো আগে এমন ছিল না। এটা এত অসাধারণ যে আমি ঠিক বোঝাতে পারবো না যে ইসলাম এবং আল্লাহ সম্পর্কে জেনে আমার কাছে কেমন লাগছে। আজ আমি নিজেকে সমর্পণ করেছি ইসলামের অনুশাসনের কাছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। কিন্তু কিন্তু সমস্যা হলো যে আমি এই ব্যাপারে আমার বাবা মা, ভাই বোন কিংবা আত্মীয় স্বজন কাউকে কিছু বলতে পারছি না যে আল্লাহ কি, অথচ আমি তাদের জানাতে চাই যে আল্লাহ কি। আমি ভেবেছিলাম যে আজ আমি এখানে আসব, আপনার সাথে থাকব এবং আপনার বয়ান শুনব, এবং আমি একা একা চলেও এসেছি। আমি জানি কোনো কিছু বিশ্বাস করে যা চাওয়া যায় তা পাওয়া যায়। আমার জীবনে এই বিশ্বাস এবং এত স্নেহ ভালোবাসা আমি এর আগে কখনো পাইনি, কিন্তু আমি এখন এটা অনুভব করছি। আমি ঠিক বোঝাতে পারবো না যে আমি কোন জগতে এসেছি। এই ব্যাপারটা একইভাবে আমি আমার বাবা মাকেও বোঝাতে চাই যে ইসলাম কি, কিন্তু তারা তা এখন গ্রহণ করতে তৈরি না। কিভাবে তাদের ব্যাখ্যা করে আমি বোঝাবো যে আল্লাহ কে এবং আল্লাহ কি? বোন, খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি প্রশ্ন করলেন যে আপনি চেয়েছিলেন, আচ্ছা আপনি কি ভালো উর্দু বুঝবেন? আপনি কি উর্দু বা হিন্দি বুঝবেন? আপনি তো এইমাত্র ইংরেজিতে বললেন। না না, সমস্যা নেই, আমি উর্দু এবং হিন্দিও পারি। আচ্ছা, আপনি আমার মতোই, আমি ইংরেজি ভালো পারি উর্দু হিন্দির চেয়ে। বোন প্রশ্ন করলেন যে আপনি চাচ্ছিলেন যে কোরআন মজিদ পড়েন, এবং কয়েক মাস আগে, 2-3 মাস আগে আপনি এক মুসলমান বন্ধুর কাছে জিজ্ঞেস করেছেন এবং কোরআন মজিদ পড়েছেন। আর কোরআন মজিদ পড়ার পর এতটা আনন্দ অনুভব করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার পর যে আজ বলছেন যে আমি আত্মসমর্পণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার প্রতি। এমনকি আনন্দে স্বয়ং যে সকল আল্লাহর বিধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাসমূহ তার উপর আমল করার ইচ্ছা রাখেন এবং আত্মসমর্পণ করেছেন, আলহামদুলিল্লাহ, যা একজন সত্যিকার মুসলমান করে। আর বলেছেন যে আমার মনে এতটা শান্তি এলো, কিন্তু এই কথা আমি আমার বাবা মাকে কি করে বলি, বাবাকে কিভাবে বলি, মাকে বলি কিভাবে, ভাইকে বলি কিভাবে, এবং তারা এই কথা মানবে না। কিভাবে আমি তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বলতে পারি? বোন, আজ তো আমার আলোচনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা বিভিন্ন ধর্মগ্রন্থে। তো যা আপনি আজ এখানে শুনলেন তা আজ গিয়ে বলেন আপনার মাকে, আপনার ভাইকে। যে আমি এক আলোচনা শুনেছি, এক ব্যক্তি ছিলেন যে নিজেকে জাকির বলেন। তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থেও আছেন এবং হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি শেষ পয়গম্বর। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকে বলে তিনি ভালো মানুষ নন, কেননা আমি জানি যে অনেক অমুসলিমদেরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভুল ধারণা আছে। এবং যা কিছু আমি আলোচনায় বর্ণনা করলাম, যাই আপনি মনে রাখতে পারেন সেগুলো আপনি আপনার ভাইকে, আপনার বাবা মাকে বলেন
যতদূর আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ সম্পর্কে কিভাবে আমি আমার বাবা মাকে বলবো। আগামী শনিবার যেমন আমি বলবো 22 তারিখে আমার আলোচনা খোদার ধারণা বিশ্বের বিভিন্ন ধর্মে, concept of God in various world religions. এবং তাতে ইনশাল্লাহ যেরকম আজ আমি প্রমাণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে, ওই দিন এক সপ্তাহ পর ইনশাল্লাহ আমি এটাও প্রমাণ করব যে প্রত্যেক ধর্মে আবশ্যক যে একই ঈশ্বর, একই খোদা, একই আল্লাহ, আর এই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, না কোনো পুতুল আছে, এবং শুধু আমাদের তারই ইবাদত করা উচিত। তো এই উভয় আলোচনা শোনার পর যে দুটো মূল ভিত্তি, মূল বিষয়, ইসলামের মূল বিষয় যে কলেমা আছে, যে মানো খোদা এক এবং তিনি ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর শেষ পয়গম্বর এবং বান্দা, এটা আবশ্যক মানার জন্য কোনো ব্যক্তির মুসলমান হতে হলে। আমার বক্তব্য এটাই যে যখনই আপনি আপনার পরিবারের সাথে কথা বলবেন, সামঞ্জস্য নিয়ে কথা বলবেন, বিতর্কিত কথা বলবেন না। এটা বলবেন না যে এতে ভুল লেখা আছে ধর্মগ্রন্থে, হিন্দুদের এই ভুল, এটা করবেন না। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64-তে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো আমরা সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক। সর্বপ্রথম বিষয় ألا نعبد إلا الله. যে আমরা শুধু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। কিন্তু যখন আপনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামে আমল করা শুরু করেন, আপনাকে এই ধারণা দিতে হবে আপনার পরিবারের লোকদের যে ভিডিওতে আমরা সবাই জানতে পারলাম যখন কোনো অন্য ধর্মের ব্যক্তি ইসলাম গ্রহণ করে, তারপরে সে চায় তার যারা রিলেটিভ তারা যেন ইসলাম গ্রহণ করে। যেমনটা এই মেয়েটি বললেন। মেয়েটি ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেছিলেন কিভাবে তিনি তার মা বাবা আত্মীয় স্বজনদের ইসলাম গ্রহণ করাবেন। এ বিষয়ে ডাক্তার জাকির নায়েক কোরআন ও হাদিসের আলোকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।